আমার স্ক্রিন তো দেখতে পান তাই না? তাহলে আমরা ক্লাস শুরু করে দেই। তো আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো মেইনলি সেগুলো হচ্ছে স্প্রাইট আইকন, তারপর হচ্ছে আপনার সিএসএস দিয়ে আমরা হচ্ছে অ্যানিমেশন দিব, তারপর হচ্ছে আমরা দেখবো আজকে আমাদের স্লাইডার থাকে, স্লাইডার তৈরি করবো, তারপর হচ্ছে ট্রান্সফর্ম এবং রোটেট নিয়ে একটা প্রজেক্ট তৈরি করবো ছোটখাটো, তারপর হচ্ছে ইমেজকে কিভাবে ফিল্টারিং করা যায় সেটা দেখবো, তারপর সিওডি এলিমেন্ট নিয়ে কাজ করবো, তারপর প্রজেক্ট তৈরি করতে পারি রেসপন্সিভ হেডার প্রজেক্ট। হয়তো এতগুলো আমরা করতে পারবো না আজকের মধ্যে, যতগুলো কমপ্লিট করতে পারি ওই সময়ের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, মাইক্রোফোনটা অফ রাখেন, আপনারা কি অবস্থা? কার মাইক্রোফোন চলতেছে দেখি, আমি তাকে এখান থেকে ব্যান করে দেবো। এখানে আমরা হচ্ছে মেইনলি আর এই টপিক গুলা বাকি আছে সিএসএস, তো আমরা দেখি আজকে কি কি টপিক নিয়ে আলোচনা করা যায় শেষ পর্যন্ত। তো আমরা লাস্টের দিকে যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যাডভান্স সিএসএস, মানে সিএসএস এর কিছু নতুন কিছু ফিচার আছে যেগুলো দিয়ে খুব সহজে আপনি হচ্ছে লেআউট বা রেসপন্সিভ ডিজাইন করতে পারবেন, সেটা আমরা দেখি। তারপর হচ্ছে এইচটিএমএল সিএসএস দিয়ে আপনাদের একটা প্রজেক্ট করতে দিব, ছোটখাটো একটা প্রজেক্ট তৈরি করতে দিব, সেটা হয়তো আর একটা ক্লাস পরে মানে একটা হোমওয়ার্ক, একটা পেজ ডিজাইন করে দিব, সম্পূর্ণ পেজ। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্টে স্প্রাইট আইকন। এটা কি আমরা একটু গুগলে সার্চ দিই। জি, বুঝি না। না, কোডিং গ্রেডিং করি নাই, আপনি দেখেন এই পেজটা অনেক গ্রেডিয়েন্টের কাজটা অ্যাপ্লাই করে দেখেন। আচ্ছা, এখানে দেখেন স্প্রাইট আইকন লিখে সার্চ দিচ্ছেন, স্প্রাইট আইকন, স্প্রাইট আইকন লিখে যখন আপনি সোশ্যাল লেখেন, সোশ্যাল স্প্রাইট আইকন ইমেজেস কি, সবাই কি ক্লিয়ার শুনতে পারেন না, না আপনি শুধু? মেবি নেটের প্রবলেম আপনার, কারণ আমি করে দেখি। আচ্ছা, আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে স্প্রাইট আইকন। তো এটা যে জিনিস আমরা হচ্ছে গুগলে সার্চ দিই, সোশ্যাল ইমেজ, সোশ্যাল ইমেজ স্প্রাইট সোশ্যাল আইকন, এটা লিখে সার্চ দিলাম। তো এটা হচ্ছে আমি ছবিতে যাই, এই যে দেখেন এই যে কতগুলো যে আইকন দেখা যায় না, যে একটার নিচে একটা আছে দেখেন। আমি যদি এটাকে ওপেন করি, এটা হচ্ছে খুব মনে করি স্প্রাইট আইকনের জন্য বেস্ট। দেখেন এই ফেসবুক ফেসবুক ফেসবুক, স্প্রাইট মানে কি, মানে সিকোয়েন্স অনুসারে থাকবে, একটা নিচে একটা থাকবে। দেখেন এটা যেমন এটাও মনে হচ্ছে, বাট নিচে 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 আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে স্প্রাইট আইকন। আমরা এটা ইউজ করে দেখবো, মানে আমি একটা ছবি ডাউনলোড করব, এই ছবিটা হচ্ছে আমি আইকন হিসেবে আমার ওয়েবসাইটে দেখাবো। মানে এখানে তো অনেকগুলো আইকন আছে, তার মধ্যে থেকে আমি একটা আইকনকে বসাবো এবং স্প্রাইট তৈরি করবো। আমরা যদি এটা কাজ করি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে সেটা কি হচ্ছে। আমি এটাকে সেভ করি, সেভ ইমেজেস, সেভ করে হচ্ছে আমি আজকে আপনাদের হচ্ছে ক্লাস নম্বর আপনাদের 12। জি, জি। তো একটু সাউন্ডটা মনে হয় বেশি শোনা যাচ্ছে। এখানে হচ্ছে এই যে স্প্রাইট, এখানে হচ্ছে ইমেজেস, এখানে আমি হচ্ছে নাম দিয়ে দিলাম এসপি, নাম দিয়ে এটা সেভ করে দিলাম এসপি, আর ফরম্যাটটা পিএনজি থাকুক, তাহলে সেভ করে দিলাম। এখন আমাকে এই যে ছবিটা থেকে আমাকে আইকন গুলা নিয়ে আসতে হবে, আমাদের ব্রাউজারে দেখাতে হবে। এই যে ছবির মধ্যে কিন্তু অনেকগুলা আইকন আছে, তার মধ্যে থেকে আমি স্পেসিফিকভাবে একটা আইকনকে দেখাবো। আমরা তো জানি এটা আমরা হচ্ছে ফন্ট অসাম ইউজ করে পারি, বাট আমি এখানে ফন্ট অসাম ইউজ করবো না। আমি এটা হচ্ছে ছবি থেকে আমি আইকন গুলো আমি ধরবো, কিভাবে ধরবো দেখেন আমি। তো সেটা করার জন্য হচ্ছে আমি এখানে গেলাম, প্রথমে আমাদের ইমেজ তো এখানে আছে, তো আমি লিখলাম যে HTML5 লিখে আমি
প্রেস করলাম, তাহলে আমাকে এরকম একটা তৈরি করে দিল। তো আমি এখানে হচ্ছে লিঙ্ক তৈরি করি আমাদের সিএসএস সাথে, সিএসএস এর ভিতরে হচ্ছে স্টাইল ডট সিএসএস, রাইট? তো আমি এখানে তারপর হচ্ছে একটা বডির ভিতরে হচ্ছে আমি একটা ডিভ নেবো, ডিভের একটা ক্লাস ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিলাম। আমি ক্লাস দিলাম হচ্ছে এসসি, আমি এসসি নাম দিয়ে ক্লাস দিলাম, মানে এসসি মানে সাইট। আমি এটার ভিতরে হচ্ছে কি করলাম যে ডিভ নিলাম, ডিভের ভিতরে ক্লাস দিলাম। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এসসি কে আমি হচ্ছে সিএসএস এর মাধ্যমে ধরবো। তো সেটা করার জন্য আমাদের সিএসএস এর মধ্যে অলরেডি আমাদের স্টাইল ডট সিএসএস নাই। তো আমি হচ্ছে নিউ ফাইল দিয়ে আমি এখানে স্টাইল ডট সিএসএস নিয়ে যাচ্ছি, সেভ করলাম। তো এখানে আমাদের একটু লেআউট আছে, অল্টার শিফট 2 এটা দিলে হচ্ছে দুটো লেয়ার দুটো কলাম তৈরি হবে। তো আমি এটা হচ্ছে এই পাশে দিয়ে দিচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে যে এই যে ডট এসপি, এসপি কে ধরতে হবে। তো আমরা জানি ক্লাস কি ধরতে হয় ডট ডট দিয়ে, ডট এসপি হবে। তারপর হচ্ছে আমি এটার উইডথ সেট করে দিচ্ছি। আমি আপাতত উইডথ দিলাম হচ্ছে 200 পিক্সেল এবং হাইট দিলাম হচ্ছে, হাইটটা দিয়ে দিচ্ছি আমি, হাইট দিলাম হচ্ছে সাপোজ 150 পিক্সেল বা কিছু একটা দিলাম। তারপর আমি এটাকে মাঝে আনার জন্য যে বা এটার দুই পাশে গ্যাপ দেওয়ার জন্য আমি সব দিকে চারিদিকে গ্যাপ দেওয়ার জন্য 100 পিক্সেল দিলাম। মানে এই বক্সটার বা এএসপি যে দিকটা এটার সব দিকে গ্যাপ হবে যখন আমি মার্জিন 100 পিক্সেল দিই। তখন আমি এটার কোনো ইফেক্ট দেখতে পাবো না। আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে আমি এটা এসপিটা দেখতে পাবো। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, রেড দিলাম, তাহলে দেখা যাবে আমার এসপি যে এটা আছে বা স্প্রাইট আমার বক্স এখানে দেখাবে, বাট রেক্টেঙ্গেল এখানে দেখাবে। আমার এখানে স্প্রাইট প্লাস ফিগার আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি রান করব, তাহলে এই যে বক্সটা আমার এখানে দেখাচ্ছে। তো আমি এই বক্সের মধ্যে আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করার জন্য আমরা অলরেডি জানি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হবে ব্যাকগ্রাউন্ড ইমেজেস, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এর ভিতরে আমি ইউআরএল দিয়ে আমি ইমেজটাকে ধরতেছি। তো আমার ইমেজটা কোনটা sp.png আমরা যেটা ডাউনলোড করেছিলাম, যেটা আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে। তো আমি এখানে হচ্ছে ইমেজ ডট ডট দিয়ে স্ল্যাশ দিয়ে আপনি হচ্ছে ইমেজেস স্ল্যাশ sp.png এই ইমেজটাকে নিয়ে যাচ্ছে। তো এখন যেটা হবে যে আমাদের ইমেজটা এখন এখানে শো করতেছে, বাট আমার এখন যেটা দরকার সেটা হচ্ছে যে আমার শুধু এখানে ফেসবুকটা দরকার, আমার এই বাকিগুলো দরকার নেই। আমি এখান থেকে শুধু ফেসবুকটা নিব, কারণ এটা নিতে পারি অথবা এটা নিতে পারি। আমি এইটা নিই, এই ফেসবুকটা নিব। তো আমি সেই জন্য কি করব, তো আমরা জানি যে ব্যাকগ্রাউন্ডের একটা পজিশন একটা ব্যাপার আছে, একটা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড পজিশন অনুসারে আমরা স্ট্যান্ডার্ড করতে পারি, বাট একটা পিক্সেল আকারে সেট করে দিতে পারি যে এটা এতটুকু থেকে এতটুকু নিবে, এতটুকু থেকে এতটুকু। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে একটা ইন্সপেক্ট করি তারপরে হচ্ছে এখান থেকে আমি এটার উইডথটা সেট করে দিব। আচ্ছা আমি কমাচ্ছি, এটা কমাচ্ছি। তো এখন তো দেখা যাচ্ছে এটা। তো আমি এখানে কাজ করি, এখানে একটা প্রপার্টি নিই, সেটা হলো ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড পজিশন। আমি আপাতত জিরো জিরো আপাতত হচ্ছে জিরো আর জিরো দিয়ে দিলাম। তো জিরো জিরো দিলে কি হবে, আমার এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশনটা ইনিশিয়াল অবস্থা ধীরে ধীরে শুরু করবে। তো আমি এখানে হচ্ছে বাড়াবো, বাড়াইলে দেখি যে এটা ফেসবুকের কাছে যায় কিনা, কমাইলে দেখি ফেসবুকের কাছে যায় কিনা বা কমে কিনা। তো প্রথমটা হচ্ছে ডানে বামে, পরেরটা হচ্ছে টপ আর লেফট। তো আমি যদি জিরো থেকে যদি কমাই বা বাড়াই, আমি যদি বাড়াই তাহলে দেখা যাবে যে এটা হচ্ছে ডান দিকে সরতেছে, এই দেখেন ডান দিকে সরতেছে। বাট আমার হচ্ছে কি দরকার, ফেসবুকটা একজাক্টলি দরকার। যদি ফেসবুক সবার প্রথমে আছে দেখেন, তার মানে আমি জিরো দিয়ে দিলাম, কারণ আমাদের যে ছবিটা আছে আমরা যদি দেখি ফেসবুকে একদম সর্বপ্রথমে আছে, তার মানে একদম শুরুতে আছে, তাই এটাকে আমরা লেফটে রাখবো হচ্ছে জিরোতে। এই যে লেফট, প্রথমটা হচ্ছে লেফট রাইট, তার মানে জিরো পিক্সেলে প্রথমে থাকবে, তারপরটা হচ্ছে টপ আর বটম। তো আমি এটাকে একটু কমাচ্ছি বা বাড়াচ্ছি। যদি আমি কমাই, আচ্ছা তার আগে আমরা কাজ করতে পারি উইডথটা সেট করে দিই। উইডথ তো দিলাম 200 পিক্সেল, তাহলে আমি যদি উইডথটা সেট করে দিই, দেখেন উইডথ কমাইলাম,
এটা আমি কমাইলাম। পরে আমরা এটা করব, পজিশনটা পরে সেট করবো, আগে আমি উইথ দিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে আমার এখানে 80, দেখেন 85 হলে বেশি হয়ে যায়, এখানে একটা লাল একটা চলে আসতে পারে। 80 যদি 4 দিই, এখন এখন মেবি ঠিক আছে, 83 দিয়ে দিচ্ছি। 83 দিলে তো ঠিক আছে, বা 83 দিলাম। আর হাইটটা আমি কমাচ্ছি, আমাদের শুধু উপরের ফেসবুকটা দরকার, আমি হাইট কমাচ্ছি, যে হাইট কমানোর পরে এখন শুধু এই যে ফেসবুকটা দেখাচ্ছি, ফেসবুক কাছাকাছি দিচ্ছি, 83 84 কাছাকাছি। আমরা দিচ্ছি হচ্ছে 87 দিলাম। এখন দেখেন আমার হচ্ছে উইথ সেট করলাম, তাহলে 83, হাইট দিলাম হচ্ছে 88, তাইলে আমার এক্স্যাক্টলি এটা পাচ্ছে। আচ্ছা, আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে এটা মাঝ বরাবর দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে আমার এখানে উইথ দিলাম 83 এবং হাইট দিলাম 93। তো আমি এখানে জাস্ট হচ্ছে এটাকে স্টাইল ডট সিএসএস এর মধ্যে এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে এসপি যে প্রপার্টি গুলা, এগুলোকে কপি করব। কপি করে মানে কন্ট্রোল সি দিয়ে কপি, কপি করে এখানে হচ্ছে আমাদের এখানে জাস্ট আগেরগুলা বসাই দিই। তাহলে দেখেন 83 আর 93 হয়ে গেছে। এখন যদি আমি রিফ্রেশ করি, এখন যদি আমি রিফ্রেশ করলে এটা জাস্ট এক্স্যাক্টলি এটা থাকবে। আমরা একটা কাজ করতে পারি, এটার যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম এটা আপাতত আমাদের লাগবে না, এটাকে আমরা রিমুভ করে দিতে পারি। সেভ করলাম। সেভ করলাম, সেভ করে হচ্ছে আমি এখন রান করি, তাহলে দেখতে পাবো যে আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখন আর দেখা যাচ্ছে না, বা আমি যদি রুট দিই তাহলে এটা ইনিশিয়াল অবস্থা ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে না। এখন আমরা যেটা করব সেটা হলো যে এই যে ফেসবুক এর মধ্যে হভার করব। আচ্ছা, একটু কাজ করি, আমি এটার এই পজিশন দিলাম 0 পিক্সেল, 0 পিক্সেল, সেটা কেন দিলাম একটু পরে আমি দেখাচ্ছি। তো আমি এখন চাই যে এটার যে পজিশনটা আছে 0 পিক্সেল 0 পিক্সেল, এটার পজিশনটা এখন এটা এই পজিশনে এটা শো করতেছে। বাট আমি যখন পজিশনটা যখন চেঞ্জ করে দিব তখন হয়তো এটা শো করবে অথবা এটা শো করবে। তো আমি কোন পজিশনে কোনটা দিব দেখাচ্ছি আপনাদের। ধরেন আমি হচ্ছে এটার পজিশন এখন আছে 0 0 তে, তো আমি এটার পজিশনটা এখন চেঞ্জ করে দিই 0 পিক্সেল 0 পিক্সেল। আমি যদি এখানে চেঞ্জ করে দিই 0 পিক্সেল, আমি দিলাম হচ্ছে, আমি যদি বাড়াই তাহলে কোথায় যাচ্ছে দেখেন, বাড়াইলে উপরের দিকে যাচ্ছে, তার মানে উপরেটা শো করতেছে। আর কমাইলে কোন দিকে যাচ্ছে দেখেন, কমাইলে হচ্ছে, কমাইলে নিচেটা শো করতেছে। বাট একটু ঝামেলা আছে আমাদের, আমাদের এই পাশে দেখেন উপরে এটা শো করতেছে, এটা শো করতেছে, এবং নিচেটা কালো একটা আবরণ আছে। তো আমরা এটাকে একটু উইথ হাইট আর একটু কমিয়ে দিই, বা এটাকে একদম উপরে নিয়ে দিই, হাইটটা মনে হয় বেশি হয়ে গেছে, যার কারণে এটা এরকম হচ্ছে। দেখেন আমি পজিশন দিয়ে আমি নিচে যেটা ছিল এটাকে আমি উপরে নিতে পারছি, এবং আমি যদি কমাই, দেখেন আমি যদি প্লাসের দিকে যাই, পজিটিভের দিকে যাই, তাহলে উপরে 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 উঠতেছে। আর আমি যখন মাইনাসের দিকে যাচ্ছি তখন এটা নিচে নামতেছে, এই যে দেখেন। আর এটা 0 পিক্সেল মানে এটা এখন লেফটের দিকে 0 তে আছে। আমি যদি এটাকে বাড়াই তাহলে এটা হচ্ছে, এই যে দেখেন, বাড়াইলে লেফটে যাচ্ছে, আর কমাইলে, কমাইলে হচ্ছে রাইটে যাচ্ছে। এটা হচ্ছে পজিশন। তো আমি আপাতত হচ্ছে 0 দিলাম, আর হচ্ছে এটার পজিশন আমি দিয়ে দিলাম যে কমিয়ে একদম ফেসবুকটাকে নিয়ে আসছি। হাইটটা বেশি হয়ে গেছে, তো আমি একটু কমিয়ে দিচ্ছি এখান থেকে। এখান থেকে আমি হাইটটা হচ্ছে 93 92 কেজি কমিয়ে দিচ্ছি, কমিয়ে একজাক্টলি হচ্ছে আমি, আর এখানে 83 জায়গায় আমি দিয়ে দিচ্ছি এটা থাকুক, এটা থাকুক 82 বা 83 থাকুক, তো এখানে এটা থাকুক। আমরা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই করে, যেটা ভুল হয়ে যায়।
আচ্ছা, তাহলে আমরা এটা কি স্টাইল ডট সিএসএস টাকে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে আমি পজিশনটা নিয়ে দিচ্ছি, কপি করলাম, কপি করে এখানে হচ্ছে আমি আপাতত এখানে পেস্ট করে দিলাম, এখানে রাখলাম। এটা কেন রাখলাম একটু পরে দেখাচ্ছি আপনাকে। মানে আমি এই পজিশনটাকে ধরছি, ধরে এটাকে হচ্ছে আমি এই যে পজিশনটা কখন পাই, যখন আমার 0 আর -93 পাই তখন পাই। তো আমি এটাকে আপাতত কমেন্ট করে রাখি, পরে দেখবো। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে তো আগেরটাই হবে, বা যখন আমি হভার করব তখন সে এই পজিশনটা পাবে, মানে সে ওই নিচেটা আসবে। তো আমি এখানে হভার লিখি যে ডট এসপি, ডট এসপি কে যখন হভার করা হবে তখন হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড পজিশনটা হবে যেটা নিচে, এটা তো নিচের পজিশনটা, তাই না? তো আমি এখানে এই যে কপি করলাম, কপি করে পেস্ট করলাম। এখন যদি আমি হভার করি, এই যে দেখেন আমি যখন এটাকে হভার করব, হভার করে দেখেন এটা বাচ্চা। আচ্ছা, এটার আসলে হাইটটা বেশি, হাইটটা আমি কমিয়ে দিচ্ছি, হাইট আমি দিয়েছি 70, প্রবলেম হবে না, 73, 76 বা 78 দিয়েছি, আরো লাগবে একটু, একটু দিয়েছি। এখন দেখি আমি একটু কাজ করতেছি, আপনারা একটু ওয়েট করেন। আমার এখানে হচ্ছে হাইট আর উইথে একটু প্রবলেম হচ্ছে, আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। 73 দেওয়া তো ঠিক আছে, 73 দেওয়া তো ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। আমি যদি তাহলে এটাকে হভার করি, এটা করতে থাকবে হচ্ছে ধীরে ধীরে, যখন আমি হভার করব তখন হচ্ছে এটা, আচ্ছা, আমি তাহলে যেহেতু ধীরে ধীরে দিলাম, আর যখন হভার করবো তখন এটা হবে। আচ্ছা, শুরুতে এরকম আছে, যখন আমি হভার করব তখন দেখেন একটু চেঞ্জ হবে। তো আমি একটা কাজ করতে পারি, এখানে যে কাজটা করব সেটা হলো ট্রানজিশন দিয়ে দিচ্ছি। ট্রানজিশন, এটা আসলে আপনারা এখনো বুঝতেছেন না যে আসলে স্প্রাইট কেন, স্প্রাইট জিনিসটা কি। আমি এখন যখন ট্রানজিশন দেব তখন বুঝতে পারবেন। ট্রানজিশন 0.5 সেকেন্ড। এখন যে ট্রানজিশন স্পিড, তখন দেখা যাবে যে এই যে ফেসবুকটা, এটা দেখেন নিচের থেকে মনে হয় না উপরের দিকে আসছে, এটা ছিল নিচে, বাট এটা মনে হচ্ছে যে স্মুথলি উপরের দিকে উঠতেছে। এইটা হচ্ছে স্প্রাইট, ঠিক আছে? এটা দেখার জন্য আপনাকে এই যে স্প্রাইট অ্যাকাউন্টটা এটা ডাউনলোড করে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে স্প্রাইট। জি, এই যে এই ধরনের ইফেক্ট তৈরি করা, মানে এই যে কভার করলে দেখেন নিচ থেকে উপরে দিকে উঠতেছে। আমরা যেগুলো দেখলাম যে ইয়ার মাধ্যমে, যে ফন্ট অসামের মাধ্যমে যেগুলো দিলাম, এই ধরনের ইফেক্ট আমরা দিতে পারি, যে কভার করলে যে একটা ইফেক্ট হচ্ছে, ইফেক্ট তৈরি করা। মানে আমার যে নিচের যে ইমেজটা আছে বা উপরে যে ইমেজটা আছে, আমরা পজিশন সেট করে এটাকে একটা ইফেক্টে পরিণত করতে পারি। তো আমি আরেকটা দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবো। আরেকটা দিই। আচ্ছা, আমি এটা বর্ডার রেডিয়াস দিই। আমরা তো হচ্ছে এরকম আইকন ইয়ার মাধ্যমে দিতে পারি, ফন্ট অসামের মাধ্যমে দিতে পারি, বাট আমরা হচ্ছে এরকম ভাবে ইফেক্ট দিতে পারি না। এজন্য হচ্ছে এটাকে একটু ঠিক করতে হবে। আচ্ছা, আমি আরেকটা আইকন দিই, তারপর হচ্ছে ঠিক করে দিব। তো হ্যাঁ হ্যাঁ, উপরের দিকে জিনিসটা, মানে নিচ থেকে উপরের দিকে বা উপরে থেকে নিচের দিকে বা ডান থেকে বামের দিকে জিনিসটা মুভ করবে। এই দেখেন, এই যে মুভ করতেছে না,
ইফেক্ট তৈরি করে। আচ্ছা আমি আরেকটা আইকন দিই। তো ধরেন হচ্ছে আমি এখান থেকে আমার ইমেজটাতে একটু প্রবলেম আছে, এমন ইমেজটা একদম ক্লিয়ারলি ডাউনলোড হয় নাই, যার কারণে এটা একটু সমস্যা করতেছে। মানে আমার, হ্যাঁ, ইমেজটাতে একটু প্রবলেম আছে, এটার রেজুলেশনটা হাই না আমাকে। আমি এটা আরেকবার ডাউনলোড করছিলাম তখন ক্লিয়ার ছিল, এখানে একটু প্রবলেম করতেছে। হ্যাঁ এটা এবার ইমেজ বলবো, এটা এবার ইমেজ বলবো। এটা কত, 820 মিলি ইমেজটাতে একটু ঝামেলা করতেছে আমার কাছে। এই ধরনের আরো ইমেজ ছিল, এগুলোতে আমার প্রবলেম ছিল না এটা। আচ্ছা আমি তাহলে আরেকটা আইকন দিই, তাহলে বুঝতে পারবেন। আমি তাহলে ধরে না আমি হচ্ছে এখান থেকে স্কাইপের আইকনটা দিই, স্কাইপের আইকন। তো আমি এটা কিভাবে দিব আপনাদের আরেকবার দেখাই। প্রথম ইয়ার থেকে দিয়ে নিব, আমি একটা দিয়ে দিচ্ছি SP1 দিয়ে। এখন SP1 কি, তাহলে এটার এটা সেট করে দিচ্ছি SP1। তার উইথ আমি আপাতত দিয়েছি 100 পিক্সেল আপাতত, এবং হাইট দিয়ে দিচ্ছি আমি দিলাম 100 পিক্সেল, এবং আমি এটার হচ্ছে মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন না দিলেও পারি, মানে দিলাম 100 পিক্সেল। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে সেটা সেট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজেস, ইমেজ ইউআরএল দিতে হচ্ছে আমি স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ এসপি ডট পিএনজি। এটা লিখে যদি আমি এখন ইয়ে করি তাহলে দেখতে পাবো যে ইমেজটা আমাদের এখন চলে এসেছে। বাট ইমেজটার এখন একটু সাইজটা করতে হবে। সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, পজিশন দিয়ে দিই, যাতে এটা, মানে আমরা আমাদের তো দরকার স্কাই পিকটা, আমাদের তো আর ফেসবুকটা দরকার নেই। আমরা একটা পজিশন দিয়ে এটাকে হচ্ছে ডানে বামে সরাবো, ইন্সপেক্ট করে। আমি একটা পজিশন দিলাম, তো আমি এটাকে একটু ইন্সপেক্ট করতেছি। আমাদের দরকার হচ্ছে স্কাইপি আইকন, আমি এখানে হচ্ছে SP1 এ যাচ্ছি। আমরা আমাদের জিরো, জিরোটা হচ্ছে কি ডানে বামে, আর পরেরটা হচ্ছে কি টপে এবং লেফটে বাড়বে বা কমবে। আমি যদি এখানে কমাই বা বাড়াই তাহলে দেখা যাবে যে এটা লেফটের দিকে যাচ্ছে। তো আমি কমাচ্ছি, আমাদের দরকার স্কাইপি, তো আমি স্কাইপিতে যাই, বাড়াইলে যাবে রাইটে আর কমাইলে যাবে, আচ্ছা পজিটিভ দিলে লেফটের দিকে যাচ্ছে। এই যে এখানে স্কাইপি চলে এসেছে। তো আমি এটাকে একটু পজিশনটা ঠিক করে দিই, পজিশনে কমিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের স্কাইপি। এখন আমরা উইথ হাইট একটু কমিয়ে দিচ্ছি, এগুলো আপনাকে কাস্টমাইজ করতে হবে। আমি একটু কমিয়ে দিচ্ছি যাতে বাম পাশে বা ডান পাশে দেখা না যায়। তারপর হচ্ছে আমি এটার হাইটটা একটু কমিয়ে দিচ্ছি, হাইট কমিয়ে দিলাম। আমার মনে ঠিক আছে, আমি হাইট কমিয়ে দিলাম আর হচ্ছে উইথটা একটু কমিয়ে দিলাম, তাহলে আমার এরকম দেখাচ্ছে। আমি এখান থেকে হচ্ছে এটার স্টাইল ডট সিএসএসটাকে নিয়ে যাচ্ছি, জাস্ট কপি করে SP1, যে SP1 এর কপি করে কপি করতেছি, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, আর এখানে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে আমাদের স্কাইপে একসাথে হয়ে গেছে। এখন আমাদের একটি স্প্রাইট বানাবো, যেটা হবার করলে আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটা যদি করি হবারে। তো আমি এটা যেটা করতে পারি,
জি, কোথায় সেন্টার করবেন, এখানে আনবেন? হ্যাঁ, তাহলে এখানে ইয়া করতে হবে, মানে এখানে ইমেজটা একজাক্টলি ওই ঠিক নেই, মানে আমাদের যে ইমেজটা আছে না, ইমেজটাতে একটু প্রবলেম আছে। পিক তো নিতে পারি, বাট ওই যে পজিশনটার জন্য এখানে তখন হবার হইব না, মানে আমাদের তো হচ্ছে ইয়াটা দরকার, হচ্ছে ওই যে পরের পরের যে ইমেজটা আছে এটাকে দরকার, তো এক্ষেত্রে তো আমাকে হবার তো হবে, কিন্তু আমাদের দরকার এটা। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? ব্যাকগ্রাউন্ড পজিশনের মাধ্যমে। যেমন ইমেজটা থেকে ইমেজটা আসবে, এটাকে তো আমি নর্মালি ইমেজের মাধ্যমে দিতে পারবো না। কালার তো দিতে পারবো ভাই, কালার তো দিতে পারবো, হবার তো দিতে পারবো, বাট আমি চাইছি যে হবার করলে যাতে এরকম একটা ইফেক্ট হয়, এই যে এরকম একটা ইফেক্ট হয়। বুঝতে পারলাম। হ্যাঁ, তো করা সম্ভব হইতে পারে, আমি আপনাদের এভাবে দেখাচ্ছি আর কি। হইতে পারে করা সম্ভব না কি বলছে, সবকিছুই করা সম্ভব। ঠিক আছে, এখন এক একজন এক এক রকম ভাবে কুক করবে, এটা স্বাভাবিক। এখন আপনাকে আমি এভাবে দেখাচ্ছি, আপনার এভাবে ভালো লাগলে করবেন, না হলে আপনার মতো করে আপনি যদি ডিজাইন করতে পারেন তাহলে তো আরো ভালো। আচ্ছা, এটাকে পজিশন একদম ইয়ে আনার জন্য ওই যে আমি হাইটটা একটু বাড়িয়ে দিচ্ছি। এটার ইমেজটাতে একটু প্রবলেম আছে, এটা আমি একটু মাঝ বরাবর আসতেছে না, এই যে দেখেন, মানে ইমেজটা যে আমি যদি এখানে বাড়াই তাহলে এটা চলে আসে, একটু প্রবলেম আছে। আচ্ছা, আমি তাহলে 84 আর 92 দিচ্ছি। আর এখন যেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড পজিশন 309, এখন হচ্ছে আমি 300। করা যাবে না এমন না, সবকিছু করা উচিত। যে এই কাজগুলা ব্যাকগ্রাউন্ডের পজিশনের যে কাজগুলো, এগুলো তো এখানে সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে এটাকে হবার করব। তো এটা হবার করার জন্য টিপস যদি তাহলে এগুলো আমি কেটে দিই। তো আমরা এখানে এটা হবার করব, তো এটা হচ্ছে sp1 হবার। এটা হচ্ছে আমি এখন ব্যাকগ্রাউন্ড পজিশন, আমি তাহলে ওইটার ব্যাকগ্রাউন্ড পজিশন তাহলে ওইটা দিব যেটা হচ্ছে এই- এটা আসবে, এটা আসবে। এটার পজিশনটা তো আমাকে আগে বের করতে হবে। এটা করার জন্য আমি হচ্ছে আগে এটা পজিশনটা বের করার জন্য আমি একটা কাজ করতে পারি, আগে এটা পজিশনটা বের করে নিই। এখানে হচ্ছে ফেসবুক, সরি এখানে হচ্ছে আমি রিলুট দিই, রিলুট দিই এই জন্য ফেসবুকে চলে। তো আমি এটাকে ওই পজিশনে নিয়ে যাব। ওই পজিশনে নেওয়ার জন্য আমরা এখানে এটা হচ্ছে আমরা এখন কমাই বা বাড়াই তাহলে দেখি যে নিচের দিকে আসবে না, দেখেন নিচের দিকে আসবে। একটু সমস্যা আছে, ইমেজটাতে একটু প্রবলেম আছে। আপনারা এমন ইমেজ খুঁজবেন, মানে গুগল থেকে এমন ইমেজ বের করবেন যেটা হচ্ছে মানে প্রবলেম করে না, এরকম image দিতে হবে। এখানে হয়তো এই যে এইটা মনে হয় প্রবলেম হবে না, 924x252 না, আমরা এতক্ষণ কোনটা দিচ্ছি দেখি। হ্যাঁ, এইটা প্রবলেম হবে না, এটা ট্রান্সপারেন্ট, এটা নিয়ে যাচ্ছে, এটা প্রবলেম হবে না। আমাদের এতক্ষণ এইটাই দরকার ছিল, ট্রান্সপারেন্ট ইমেজও দরকার, ওটা ট্রান্সপারেন্ট ছিল না, এটাতে প্রবলেম হবে না। না, ক্রপ করলে সমস্যা হবে, আমাদের ট্রান্সপারেন্ট দরকার, এই যে ক্রপ করলে ট্রান্সপারেন্ট হয়তো আসবে না, পিএনজি ফরম্যাট দরকার আমাদের, সেট করবে। আচ্ছা, এখন আমি এই যে এখন সেট করে দিচ্ছি দেখেন, এখন এক ক্লিয়ার হবে, এখন সমস্যা হবে না। আমাদের ইমেজটাতে প্রবলেম ছিল, এখন আমি হাইটটা সেট করে দিচ্ছি।
হাইট হাইটটা পাল্টে দিচ্ছে, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে পজিশনটা এটি এগুলো আপনাকে ধরে ধরে ইনস্পেক্ট করে কাস্টমাইজ করতে হবে, বুঝছেন? আসলে সময় লাগে না, হুট করে আমি যদি একটা দিয়ে দিই তাহলে তো আর হবে না, এটা আমাকেও কাজ দেখতে হবে যে কোনটা দিলে কি হয়। আচ্ছা আমি একটা যদি এখানে যদি বর্ডার দিই বা কিছু একটা, তাহলে বুঝতে পারবো যেটা মাছ বড় আছে কিনা। আচ্ছা থাক, এগুলো থাক, আমার হচ্ছে এরকম ভাবে থাক, 335 করে আর দিবি লিখে দিয়েছেন 335। কমেন্ট এটা তো ইয়াটা কমেন্ট আমি 84 কপি করে এখন দেখেন, এখন যদি সেভ ঠিক মতো কাজ করছে, তো আমাদের এখন ওইটা দরকার, যদি এটা দরকার, তো আমি এটার একটা পজিশনটা আগে বের করে নিই, পরে হবারে দিব এই পজিশন। তো আমি এটাকে ইন্সপেক্ট করে আগে এটা পজিশনটা বের করতে হবে আমার। মানে ওই পজিশনটা কোথায় আছে, তা আমি এটাকে একটু কমাচ্ছি, ধীরে ধীরে কমাচ্ছি, এই দেখেন, কমাইলে দেখেন এই যে দেখেন এবার মনে ঠিক আছে, আমার মাঝ বরাবর আছে না, এবার ঠিক আছে। এখানে জাস্ট কপি করে কপি করবো, আর হচ্ছে এটা আমি ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে এটা সেট করে দেবো। এখন যদি আমি এটাকে হবার করি, দেখেন শুরুতে থাকছিল, শুরুতে থাকবে হচ্ছে এটা, বাট হবার করলে এটা হবে না। দেখেন, বাট এটা যাতে স্মুথলি হয় সেই জন্য আমাকে যেটা করতে হবে, এখানে ট্রানজিশন দিতে হবে। ট্রানজিশন আমি দিয়েছি 0.5 সাইজ। এখন আমি স্প্রাইট বুঝতে পারছেন এবার আশিস ভাই? হ্যাঁ, এই মানে আমি যদি চাই উপর থেকে নিচের দিকে আসো, তাহলে আমি হচ্ছে আগে এটা দিব, পরে হচ্ছে এটা পজিশন, মানে আগে আপনাকে আগে পজিশনটা ঠিক করতে হবে, ওই ইমেজের এই ছবিটা কোন পজিশন আছে এটা আপনি আপাতত ধীরে ধীরে দিবেন, দিয়ে ইনস্পেক্ট করে আপনার মতো করে কাস্টম করবেন, কাস্টম করে আমি ঠিক করতে হবে। হ্যাঁ, পজিশনিং হচ্ছে আশিস ভাই কি বলতেছেন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে পজিশনের মাধ্যমে আপনি হচ্ছে স্প্রাইট আইকন সেট করতে পারবেন, তো আপনি ইমেজটা নিয়ে কাজ করতে পারেন, এটা এটা নিয়ে কাজ করবেন, মানে এটা আবার ঠিক আছে। আমি প্রথমে যেটা নিয়ে কাজ করছিলাম ওটা ইয়া না, মানে এটা মনে কাজ করছিলাম, কোনটা যেন, এটা মনে হয়। এটাতে একটু প্রবলেম আছে, এটা ট্রান্সপারেন্ট না। ট্রান্সপারেন্ট ইমেজ আপনি কেমনি বুঝবেন? দেখেন এখানে হচ্ছে ওই যে এরকম ডট 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 থাকবে, এটা ট্রান্সপারেন্ট। আবার এটার ক্ষেত্রে প্রবলেম ছিল, এখানে একটু জায়গা ছিল, যেখানে এই পাশে একটু জায়গা, এই পাশে একটু জায়গা, এখানে কিন্তু একদম ফুল, কোনো জায়গা জায়গা নেই, এই জন্য প্রবলেম হবে না। এটা ঠিক আছে, এই ইমেজটা নিয়ে তাহলে আপনারা আরো কাজ করেন, এখানে আপনাদেরকে কাজ দেবো, বলবো যে ইউটিউবের এটা দেন, অথবা বলবো যে এটা দেন, এটা দেন, এই আইকনগুলো দিয়ে দেখেন। তো আশা করি আপনাদের হচ্ছে এটা প্রবলেম হবে না। তো বুঝতে পারছেন স্প্রাইট আইকন কিভাবে সেট করে? ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমি দেখেন আমি কি করলাম, উইথ দিলাম, হাইট দিলাম, আর হচ্ছে গিয়া ওই যে হাইটটা উইথটা হচ্ছে সেট করে আমি কমাই দিছি, আর ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দিচ্ছি, আর ব্যাকগ্রাউন্ড পজিশনে হচ্ছে আমি ওই যে কাস্টম করে ইন্সপেক্ট করে এটা সেট করে দিচ্ছি, মানে এটা কোন পজিশনে আছে, পরেরটা কোন পজিশন থেকে আসবে সেটা আমি সেট করে দিচ্ছি। হ্যাঁ, এখানে তো লিঙ্ক দিয়ে দিবেন, এই যে এখানে এইটাকে এটেক দিয়ে এটাকে এটেকে রাখা, তো এখানে হাইপার রেফারেন্সে দিয়ে দিবেন, আর দুইটাকে হচ্ছে এটাকের মধ্যে দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন নিশা, লিঙ্ক করে দিবেন আর কি। এটা করছেন? কি কথা বলছিল ভাই?
আওয়াজ দেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে আমরা এখন তাহলে অ্যানিমেশনে যাচ্ছি। তো অ্যানিমেশনটা দেখার জন্য হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল শিফট এন দিয়ে আমি আরেকটা ফোল্ডার তৈরি করছি, অ্যানিমেশন। মানে আমরা এখন যেগুলো দেখবো সেগুলো হচ্ছে সবগুলো ইফেক্ট, মানে আমরা নতুন নতুন ইফেক্ট কিভাবে তৈরি করতে পারি। এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে অ্যানিমেশন তৈরি করা যায়। সিএসএস ফন্টস, জেএস, তারপর হচ্ছে ইমেজেস, তারপর হচ্ছে আমরা ডব্লিউপি, এখানে হচ্ছে আমার ইন্ডেক্সর, এইচটিএমএল। এখন আমি এটাকে হচ্ছে সাবলাইমে ওপেন করি, আর আমার এখানে হচ্ছে স্টাইল ডট সিএসএস থাকবে, স্টাইল ডট সিএসএস, এইচটিএমএল ফাইল যে ট্যাগটা আসছে, আর এখানে হচ্ছে আমার সিএসএস লিংক করা লাগবে, স্টাইল ডট সিএসএস আমাদের কাজটা শেষ। এখন আমরা যেটা শিখবো সেটা হলো অ্যানিমেশন। তো আমরা দেখি আমাদের ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখি, যে একটা ছবি আছে, ছবিটা একটু চেঞ্জ হয়, বা হচ্ছে গিয়ে ছবিটা কালারটা বা লেখাটা কয়টা সেকেন্ড পর পর দেখি যে চেঞ্জ হতেই থাকে, অ্যানিমেশন টাইপের কিছু হতে পারে, আবার লেখাটা ঘুরে মুভ করে, লেখাটা নড়াচড়া করে, এরকম কিছু দেখবো। তো আমি এখানে হচ্ছে ভিউতে গিয়ে লেআউট সেট করে দিচ্ছি, কলাম টু স্টাইল ডট সিএসএস টা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এটার জন্য হচ্ছে আমি একটা ডিপ নিচ্ছি, ফার্স্টে আমি এটা নর্মাল ভাবে বুঝাচ্ছি, পরে আমি হচ্ছে স্লাইডার দিয়ে আপনাদের এটা বুঝে দিচ্ছি। স্লাইডার তৈরি করবো, ইমেজ থাকবে, ইমেজ গুলো একটু পর চেঞ্জ হবে, চেঞ্জ হবে ব্যাপারটাকে দেখতে। তো আমি এখানে হচ্ছে ডিপ নিচ্ছি, ডিপের একটা ক্লাস দিয়েছি বক্স, স্টাইল ডট সিএসএস আমি বক্স কে ধরার জন্য ডট বক্স দিচ্ছি। এখানে আমি হচ্ছে উইডথ সেট করে দিচ্ছি, উইডথ দিয়ে দিলাম হচ্ছে ধরেন 400 পিক্সেল, এবং হাইট সেট করে দিলাম আমি 400 পিক্সেল, এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি আমি রেড, এবং এটা যাতে একদম মাঝে আসে সেটার জন্য হচ্ছে মার্জিন, মার্জিন দিয়ে দিচ্ছি আমি 100 পিক্সেল অটো, এবং সেটা উপরে হচ্ছে 100 পিক্সেল, ডানে বামে অটো, আর নিচে হচ্ছে 0 পিক্সেল। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি বা এটাকে যদি লুক করি আমি, তাহলে দেখতে পাবো এরকম একটা বক্স চলে এসেছে। তো আমি এখন যেটা করবো যে এই ছবিটা এখন রেড কালার আছে, বাট একটু করবো ছবিটার কালারটা অটোমেটিক চেঞ্জ হবে, হয়তো কখনো হবে গ্রিন, কখনো হবে ব্লু, এরকম ভাবে চেঞ্জ হবে। সেটা করার জন্য আমি হচ্ছে অ্যানিমেশন দেবো। তো অ্যানিমেশন সিএসএস এর মাধ্যমে লেখার জন্য আপনাকে যেটা করতে হবে যে, এটা আমাদের এখন দরকার নেই, আমাদের দরকার এটা। তো অ্যানিমেশনটা লেখার জন্য দেওয়ার জন্য আমাকে আগে অ্যানিমেশন একটা প্রপার্টি নিতে হবে, অ্যানিমেশন, অ্যানিমেশন, অ্যানিমেশন একটা প্রপার্টি নিতে হবে। তো অ্যানিমেশনের প্রপার্টি নেওয়ার পরে প্রথমে ফার্স্টে যেটা করতে হবে, আপনাকে অ্যানিমেশনের নাম দিতে হবে। অ্যানিমেশন আপনি যে কোনো নাম ইউজ করতে পারবেন, এখানে আপনি দিলেন হচ্ছে সাপোজ এনি, মানে এ এন ওয়াই, এনি, যে কোনো নাম। আমি এখানে এনি এনি নাম দিলাম। তো তারপর হচ্ছে আমি এই অ্যানিমেশনটা কত সেকেন্ড ধরে চলবে, কত সেকেন্ড ধরে চলবে সেটা আমি দিলাম, ধরেন হচ্ছে আমি 30 সেকেন্ড, আপাতত 30 সেকেন্ড দিলাম। তো এই অ্যানিমেশনটাকে আমার এখন ইউজ করতে হবে, এই যে অ্যানিমেশন নাম দিলাম এনি, এবং এটা কত সেকেন্ড ধরে চলবে, 3 সেকেন্ড, এটা জাস্ট এখানে নাম সেট করে দিলাম। আর এটার কার্যপ্রণালী দিব হচ্ছে আরেকটা আরেকটা প্রপার্টির মাধ্যমে, তো সেটা হচ্ছে কি ফ্রেমস। তো আপনাকে লিখতে হবে কি ফ্রেম, কি ফ্রেম। তারপর হচ্ছে অ্যানিমেশনের নাম, এখানে অ্যানিমেশনের নাম কি এনি, তাহলে আপনাকে এনি লিখতে হবে। আপনি যদি আপনার নাম দেন তাহলে আপনার নাম লিখতে হবে, ঠিক আছে? আপনি যে নাম দিবেন এখানে এক্স্যাক্টলি এখানে এই নামটা লিখতে হবে। তো দিলাম হচ্ছে কি ফ্রেমস এনি। তো আমি এখানে এই যে 3 সেকেন্ড ধরে চলবে এটাকে আমি বিভিন্ন পয়েন্টে ভাগ করে নিলাম। প্রথমে দিলাম 0%, আমি 25 করে ডিফারেন্স রাখি, তাহলে 25%, তারপরে রাখলাম হচ্ছে 50%, তারপর রাখলাম হচ্ছে 75%, তারপর রাখলাম ধরেন হচ্ছে
100% 25 করে ডিফারেন্স থাকবে। 0% যখন ছিল, মানে যখন একদম ইনিশিয়াল অবস্থায়, তখন এটা কালার কি হবে? রেড। যখন আমার বক্সটা একদম ইনিশিয়াল অবস্থায়, 0 অবস্থায় আছে, তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। যখন 25% আসবে, মানে 3 সেকেন্ডের 25% আসবে, তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে সাপোজ ব্লু, BLUE। যখন এটা 50% আসবে, তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। যখন 75% আসবে, তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে কি হলো, যখন 100% আসবে, তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে অরেঞ্জ। এভাবে হচ্ছে অ্যানিমেশন সেট করা হয়। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারেন, নো প্রবলেম। তো আমি এখন যদি রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে প্রথম অবস্থায় থাকবে লাল, দেখেন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। বাট এই ঘটনাটা কতক্ষণ চলছে? 3 সেকেন্ড। আপনি চান এই ঘটনাটা আজীবন চলুক, 3 সেকেন্ডে এটা ঘুরবে, 3 সেকেন্ড সময় নেবে এই জায়গায় এই জিনিসটা ঘটছে, এবারে আবার মুভ হবে, আবার 0% থেকে শুরু হবে, আবার 3 সেকেন্ড সময় নেবে, আবার ঘুরবে, আবার মুভ হবে। তো এটা করার জন্য যাতে এটা আনলিমিটেড চলতেই থাকে, তাইলে আপনাকে দিতে হবে ইনফিনিট। ইনফিনিট মানে হচ্ছে এটা কোনো শেষ নাই, এটা আজীবন ধরে চলতে থাকবে। তো আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, দেখা যাবে এই কাজটা প্রথমে লাল, প্রথমে আমি যে কালার দিচ্ছি, এটা জাস্ট কালার গুলা বারবার চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ইনফিনিট। তো আমরা হচ্ছে অ্যানিমেশন সেট করার জন্য প্রথমে কি দিতে পারি? অ্যানিমেশনের নাম, তারপর হচ্ছে অ্যানিমেশনের ডিউরেশন, তারপর হচ্ছে অ্যানিমেশনটা কতক্ষণ ধরে চলবে, মানে একদমই এটা কি লাইফ টাইম চলবে, তাহলে ইনফিনিট দিতে হবে। আর না দিলে আপনি 3 সেকেন্ড পরে এটা বন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে এটার ফ্রি ফ্রেমস, অ্যানিমেশনের নাম সেট করে দিলাম। 0% এটা কালার হবে রেড, 25% এটা কালার হবে ব্লু, 50% এটা কালার গ্রিন, 75% ইয়েলো এবং 100% হচ্ছে অরেঞ্জ। আশা করি আপনারা হচ্ছে এভাবে অ্যানিমেশন দিতে পারবেন। আমি এখানে যা আপনাদের র্যাপ দিয়ে বোঝাচ্ছি, এখানে শুধু এরকম অ্যানিমেশন না, এখানে অন্য কিছু থাকতে পারে, সেটা আপনি আপনার সুবিধা অনুযায়ী, আপনার চাহিদা মোতাবেক, ক্লায়েন্টের চাহিদা মোতাবেক আপনি তৈরি করবেন। অ্যানিমেশন কিভাবে দিতে হয়, এটা হচ্ছে বেসিক নিয়ম। এটার মধ্যে হচ্ছে আমরা আরো অনেক প্রপার্টি অ্যাড করতে পারি। আপনাদের কি প্রবলেম হবে অ্যানিমেশন তৈরি করতে? আমি আপনাকে কি করে স্লাইডার তৈরি করবো, জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিব, প্রবলেম নেই তো? হ্যাঁ, এটা দেখাচ্ছি ইমেজটার ক্ষেত্রে কিভাবে হবে। আপনাকে ফার্স্ট এখানে ইমেজ দিতে হবে। তো আমি একটা ইমেজ দিয়ে আসি আপনাদের জন্য। আমাদের ইমেজটা আছে কোথায়? ক্লাস মেবি 10 এ হচ্ছে আমরা ইমেজ নিয়ে কাজ করছিলাম, মেবি 10 এ। এখানে 3টা ইমেজ আছে, তো আমি 3টা ইমেজ নিয়ে আসি, কপি করে ক্লাস 12 এর ভিতরে ইমেজেস ফোল্ডারে রেখে দিলাম। এখানে আমি এখন এই বক্সের ভিতরে হচ্ছে আমি একটা ইমেজ সেট করব। তো আমাদের তো ইমেজ অলরেডি আছে 1 2 3 আছে। তো আমরা ইমেজ দিতে পারি, অলরেডি আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড ইমেজের মাধ্যমে, ব্যাকগ্রাউন্ড গ্রাউন্ড ইমেজ ইউআরএল, তারপর হচ্ছে ডট ডট স্ল্যাশ ইমেজেস। আপনাকে সরাসরি ইমেজ দিতে হবে, মানে এখানে ইমেজ ট্যাগের মাধ্যমে দিলে হবে না, এভাবে ইউজ করতে হবে। কারণ আপনি এখানে যে ইমেজ ট্যাগটা, এটা তো আর সিএসএস এর মাধ্যমে চেঞ্জ করতে পারবেন না। এইটাকে চেঞ্জ করতে পারবেন, এটাকে বারবার এখানে লিখতে পারবেন, বাট ইমেজ ট্যাগটা তো আর এখানে লিখতে পারবেন না। এখানে আপনাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এটাকে সেট করতে হবে। আচ্ছা, এখন তাহলে আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলাম। আর আপাতত অ্যানিমেশনটা আমি হচ্ছে ডিলিট করে দিচ্ছি। দেখি আগে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল images slash one dot jpg, সরি jpg হবে। চলে এসেছে। তো আমি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন
ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিচ্ছি আমি 100%, 100%, উইথ 100% এবং হাইট 100%। এটা দিয়ে যদি আমি এখন রিফ্রেশ করি তাহলে এটা হচ্ছে উইথ এখন হয়ে যাবে। আচ্ছা, এই ইমেজটা একটু পরবর্তী চেঞ্জ হবে। আমি এখন যেটা করব, এখানে 0% একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিব, 25% একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিব, 50% একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিব। তো আমি এখানে এতগুলো না রেখে 0 দিলাম, 50 দিলাম, তারপর হচ্ছে 100 দিলাম, 50 করে ডিফারেন্স দিলাম, 0, 50, 100। এই ডিফারেন্সটা আপনি আপনার মতো করে দিবেন। মানে আমার তো এখানে তিনটা ইমেজ, তাই আমি 0 দিলাম, 50 দিলাম আর 100 দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিব না, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। তো এই এটাকে কপি করে আমি এখানে করে দিচ্ছি। এখানে হবে 2, প্রথমে তো 1 এ থাকবে, পরে হবে 2, ইনিশিয়াল অবস্থায় 1, পরেরটা হবে 2, আর পরেরটা হবে হচ্ছে আমার 3। এখন আমরা অ্যানিমেশনটার নাম দিয়ে দিই, অ্যানিমেশন নাম হচ্ছে এনি। এখানে আপনি যে নামটা দিবেন ঠিক এক্স্যাক্টলি এই নামটা দিতে হবে। কত সেকেন্ড ধরে চলবে দিলাম 5 সেকেন্ড এবং ইনফিনিট হবে, এটা আজীবন চলতে থাকবে, এটা কোনো। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে হয়তো আমি ইমেজগুলো চেঞ্জ দিতে পারবো, চেঞ্জ হচ্ছে। বাট এই যে স্লাইডার আমরা প্রথম এভাবে তৈরি করব, আর এরপর থেকে যত স্লাইডার বানাবো এভাবে আর কখনো তৈরি করবো না। কারণ এভাবে করলে আপনি এটাকে কাস্টম করতে পারবেন না। এখানে ইমেজের মধ্যে প্রত্যেকটা ইমেজের মধ্যে লেখা থাকতে পারে, তারপরে এখানে একটা বাটন থাকবে, এখানে একটা বাটন থাকবে, নিচে দেখা যায় একটা বাটন থাকে, ক্লিক করলে পরের ইমেজটা আসে, চেঞ্জ করতে পারি আমরা। এটাকে জাস্ট আমরা ইমেজ দিতে পারবো, বাট এটার মধ্যে যে ক্লিকেবল যে ফাংশন গুলো আছে, ক্লিক করলে যে ইমেজটা পিছনটা আসবে বা সামনেটা আসবে, এই ধরনের কাজ করতে পারবো না। তো আমি আপনাদের জাস্ট হচ্ছে অ্যানিমেশনটা শেখানোর জন্য কিভাবে স্লাইডার তৈরি করছি। নেক্সট ক্লাস থেকে বা নেক্সট যখন স্লাইডার বানাবো কখনো আর এভাবে বানাবো না, আপনাদের হচ্ছে jQuery অথবা বুটস্ট্র্যাপের মাধ্যমে শেখাবো কিভাবে স্লাইডার তৈরি করতে। আপনারা এভাবে স্লাইডার বানাবেন না। এটা আসলে স্লাইডার বানানোর কোনো রুলস না, আমি আপনাদের অ্যানিমেশনটা দেখার জন্য করে দেখাচ্ছি। তো আশা করি হচ্ছে আপনারা যে এটা নিয়ে কাজ করতে পারবেন, কিভাবে অ্যানিমেশন দেয়। হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্টের ব্যানার ইউজ করা যেতে পারে, তবে এখানে তো বাটন দিতে পারবেন না। এখানে একটা বাটন থাকবে, এখানে একটা বাটন থাকবে, ক্লিক করলে পরেরটা আসবে। মানে এটা এই ইফেক্টটা হচ্ছে এমন যে এখানে কোনো বাটন নাই, এটা আনলিমিটেড খালি চলতে থাকবে চলতে থাকবে, এটা কোনো শেষ নাই। আপনি এটাকে পিছনে আনতে পারবেন না, সামনে আনতে পারবেন না সিএসএস এর মাধ্যমে। তো এর জন্য তো আমাদের সামনে টুলগুলো শিখতে হবে, আমাদের jQuery শিখতে হবে, আমাদের বুটস্ট্র্যাপ শিখতে হবে এই ইফেক্ট গুলো দেওয়ার জন্য। এখানে বাটন থাকবে, বাটন গুলো নিয়ে কাজ করার জন্য আমাদেরকে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। এইভাবে হচ্ছে আপনারা আপাতত এইভাবে স্লাইডার বানান না, আপনারা যদি স্লাইডার বানাইয়া নিজের একটা পেজ তৈরি করেন, বাটন গুলো না দিলেন বা স্লাইডারটা বানান। তো এটা হচ্ছে আপনার অ্যানিমেশনের এবং স্লাইডার। তারপরে আমরা হচ্ছে একটা ট্রান্সফর্ম এবং রোটেশন ছোটখাটো একটা প্রজেক্ট তৈরি করবো, যেটা হচ্ছে জাস্ট রোটেট হবে, দেখতে একটু মানে মনে হবে যে প্রজেক্ট কিন্তু, বাট এটা আপনাদের শেখাবো হচ্ছে জাস্ট শেখার জন্য। এটা আসলে আপনাদের কোনো ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই হবে না, বাট জিনিসটা বেসিকটা ক্লিয়ার করার জন্য আমি আপনাদের ট্রান্সফর্ম এবং রুটেড এই প্রজেক্টটা তৈরি করে দেখাবো। যে ট্রান্সফর্ম হবে এবং রুটেড হবে, দুইটা একসাথে হবে। এটাও এআই দিয়ে অ্যানিমেশন দিয়ে বানাবো। তো আমি এখন যেটা করব সেটা হলো আমি একটা করি, নতুন একটা ফোল্ডার বানাই। এটা বানাই আপনাদের হচ্ছে দিব, ব্র্যাক দিব। ব্র্যাক দিলে আপনারা আবার এগুলো প্র্যাকটিস করতে পারবেন নিজেরা। আচ্ছা, আমি তাহলে এখানে হচ্ছে আপনাদের ট্রান্সফর্ম 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 এবং রোটেট দুটোই। মানে আমরা এতক্ষণ যা শিখলাম তা দিয়ে ছোটখাটো একটা মিনি প্রজেক্ট তৈরি করব হচ্ছে অ্যানিমেশন দিয়ে এবং ট্রান্সফর্ম, আমরা যে ট্রান্সফর্ম শিখছিলাম না ওইটা দিয়ে বানাবো। কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি।
সিএসএস এর ভিতরে স্টাইল ডট সিএসএস আমি হচ্ছে যে ভিউ এখানে লেআউট কলাম 2 দিয়ে দিচ্ছি আর স্টাইল ডট সিএসএস টা দিয়ে দিচ্ছি। এখানে হবে ইনডেক্স ডট এইচটিএমএল। আমি আপাতত হচ্ছে এগুলাকে ডিলিট করে দিচ্ছি, স্টাইল ডট সিএসএস টাকে ডিলিট করে দিচ্ছি। আমি ফার্স্ট হচ্ছে একটা ডিভ দিলাম, ডিভের একটা ক্লাস দিলাম বক্স নাম দিয়ে, এবং বক্সের ভিতরে আমি এখন যেটা করব সেটা হলো আমি এটার ভিতরে চারটা ডিভ নিই, বক্সের ভিতরে চারটা ডিভ নিই। প্রথম ডিভের ক্লাস নিলাম এ ক্লাস, পরেরটা নিলাম হচ্ছে ভি ক্লাস, তারপরটা নিলাম হচ্ছে সি, তারপরটা নিলাম হচ্ছে ডি। আমি একটা বক্স নিলাম এবং বক্সের ভিতরে চারটা ডিভ নিলাম, প্রত্যেকটা একটা নিলাম এ, একটা নিলাম বি, একটা নিলাম সি, একটা নিলাম ডি। তাহলে এইচটিএমএল এর কাজ শেষ এখানে। তারপর সিএসএস যাচ্ছি, তো সিএসএস এ গিয়ে আমি এটা হচ্ছে উইথ হাইট দিয়ে দিচ্ছি, কারণ উইথ হাইট না দিলে তো এটার ফিক্স হবে না, এটার সাইজটা ফিক্স হবে না। তো উইথ দিয়ে আমি 200 পিক্সেল আপাতত, এবং হাইট দিয়ে দিচ্ছি আমি 200 পিক্সেল, এবং এটা টপ থেকে মার্জিন হবে 200 পিক্সেল এবং ডানে বামে হবে 40। এটা একটা বর্ডার দিয়ে দিচ্ছি আমি, বর্ডার 1 পিক্সেল সলিড। আমি দুইটার মতো করে ট্রান্সফর্ম রোটেশন দিব, আর আপনাদের কাজ থাকবে বাকি দুটাকে রোটেট করা। আমি দুইটা দেখাবো কিভাবে রোটেট করবো, এই অনুসারে আপনাদেরকে দুইটা করতে হবে। আমি আগে দেখাই, আমি হচ্ছে ট্রান্সফর্ম এখন এই যে বক্স গুলো আছে, এই যে ডিপ গুলো আছে, এই ডিপ গুলার আমি এখন ড্র করি। এই ডিপ গুলা কোথায় আছে? এটা হচ্ছে এ ক্লাসের মধ্যে, বি ক্লাসের মধ্যে, সি ক্লাসের মধ্যে, ডি ক্লাসের মধ্যে। তো আমি ফার্স্টে এ ক্লাসকে ধরি, তাহলে ডট এ, ডট এ কে আমি হচ্ছে ধরেন আমি কি করতে পারি যে দুইটা যে আমার তো এখানে চারটা ডিপ বসাইতে হবে, এই বক্সের ভিতরে আমার চারটা ডিপকে বসাইতে হবে। তো চারটা ডিপকে বসানোর জন্য আমি একটাকে 100 দিলাম, আরেকটাকে 100 দিলাম, কারণ টোটাল উইথ হচ্ছে 200। তো 100 আর 100 কত হইলো? 200। আর হাইটও দিলাম 100 100, তাহলে এই জায়গার মধ্যে বসে যাবে। প্রত্যেকটার উইথ হবে 100 100 করে। দুইটা এখানে চারটা, তো তো দুইটা 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 উপরে থাকবে, দুইটা নিচে থাকবে। প্রথমটা 100 100, পরেরটাও 100 100, তারপরটা 100 100, তারপরটা 100। তাহলে এই চারটা ডিপ পাশাপাশি পাশাপাশি বসাবো। এই কাজটা করার জন্য আমি ডট এ দিলাম, ডট এ দিয়ে এটার উইথ দিলাম হচ্ছে 100 পিক্সেল এবং হাইট দিলাম হচ্ছে আমি 100 পিক্সেল, এবং এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি আমি রেড। তাহলে দেখা যাবে যে এই যে ডট এ আছে এটা এই জায়গা আছে। তো আমি এটাকে গোল বানানোর জন্য বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি 50%, তাহলে এটা গোল হয়ে যাবে, এই যে গোল হয়ে যাবে। তাহলে ডট বি কেও সেম কাজ করব আমি, ডট বি এটাকে আমি করে দিব হচ্ছে, ডট বি কে আমি করে দিব যে এটা করে দিতে পারি, আর হচ্ছে এটা গ্রেড দিয়ে দিলাম, হচ্ছে সেম কাজটাই করবো, গ্রেন দিয়ে দিলাম। তাহলে ডট ডি এখন কি হবে? এই যে নিচে 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 দেখাবে। এখন আমি ডট সি কেও সেম কাজ করব, কপি করব, ডট সি লিখবো, জাস্ট কালারটা চেঞ্জ করে আমি অন্য কালার দিয়ে দিচ্ছি, সাপোজ ব্লু দিয়ে দিচ্ছি। এবং ডট ডি এরও সেম কাজ করব আমি, ডট ডি কপি করছি, কপি করে হচ্ছে ডট ডি দিয়ে দিচ্ছি। আর এখানে হবে আমার, আমি এখানে কিউ রিস্টার্ট করি। তাহলে আমার এই যে চারটা ডিভ আছে, এই চারটা ডিভ এখন এই যে সবগুলা ডিভ কোথা থেকে আসছে? সবগুলা ডিভ এখন নিচে 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 শো করতেছে। তো আমি এখন এটার পজিশন সেট করে দিব। তো এটার পজিশন কোথায় আছে? এই যে এ ক্লাস, এটার পজিশন কোথায় আছে? এটা এ পজিশন হবে টপ 0-তে এবং লেফট 0-তে। এটার পজিশন কোথায় হবে? এটার পজিশন হবে এই জায়গায়। তো এটা হবে টপ থেকে 0 এবং রাইট থেকে, এটা তো রাইট, রাইট থেকে কত পার্সেন্ট আমরা দেখি, তাইলে একটু খেয়াল করি। তো আমাদের পজিশন সেট করার জন্য আমরা অলরেডি জানি যে আমাদের হচ্ছে আপনার ইয়ে ইউজ করতে হবে, অ্যাবসলিউট পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউট ইউজ করতে হবে। তো আমি ফার্স্টে ডট এ এর পজিশনটা
এক্স্যাক্টলি বলে দিচ্ছি যে এটার পজিশন হচ্ছে টপ 0-তে লেফট 0-তে, যাতে এটার পজিশনটা আমরা চেঞ্জ করতে পারি। আমি আগে দেখাই, তারপরে কোশ্চেন থাকলে বলবে। এখন তুই বলা দরকার নেই যে এই কাজটা আমরা কেন করলাম, আমরা তো অন্যভাবে করতে পারি, অন্যভাবে সম্ভব। পজিশন অ্যাবসলিউট দিলাম এবং টপ থেকে 0 এবং লেফট থেকে 0 দিয়ে দিচ্ছি, তাহলে এটার পজিশন তো এই জায়গায় থাকবে। টপ থেকে 0 লেফট, কিন্তু এটা কি করতে হবে, পজিশন বক্সের ভিতরে আনার জন্য পজিশন রিলেটিভ ইউজ করতে হবে। তাহলে বক্সে করতে হবে পজিশন রিলেটিভ, নাহলে তো এটা বক্সের বাইরে চলে যাবে। এই যে বক্সের বাইরে চলে গেছে, পজিশন রিলেটিভ ইউজ করলে এই যে পজিশন এখানে চলে আসবে। আচ্ছা, এখন আমাদের যে আরেকটা ডিপ ছিল ওইটা এটার ভিতরে চলে গেছে, মানে এই লাল আর নিচে আছে, এটাকে আমরা এই জায়গার মধ্যে সেট করব। তো এটার পজিশনটা কি দেবো, এটাকেও আমরা পজিশন অ্যাবসলিউট বলবো। আর এটা থাকবে লেফট থেকে 100 পিক্সেল দূরে, মানে এই জায়গাটা কিন্তু 100 পিক্সেল, তাহলে এটার পজিশন হবে 100 পিক্সেল দূরে, মানে এই জায়গার মধ্যে আসবে। তাহলে আমাকে বলতে হবে ডট বি, তোমার পজিশন হচ্ছে অ্যাবসলিউট এবং তুমি টপ থেকে থাকবা 0 এবং তুমি লেফট থেকে, এই যে লেফট, এটার উইথ কত 100, তাহলে 100 থেকে দূরে, মানে এই জায়গার মধ্যে আসবা। তাহলে আমাকে বলতে হবে লেফট থেকে 100 px। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে এটা চলে গেছে। তাহলে বাকি ডিপটা কই গেল, বাকিটা এখন এটার ভিতরে আবার ঢুকে গেছে, তাহলে এটাকে আবার ঠিক করতে হবে। তাহলে সেটা করার জন্য আমাকে আবার পজিশন অ্যাবসলিউট ইউজ করতে হবে। এটাকে আমরা কোথায় রাখবো, সেটা থাকবে এই জায়গার মধ্যে। এটা কোথায় আছে, এখান থেকে এখানে দূরত্ব কত 100 পিক্সেল, মানে টপ থেকে তুমি 100 পিক্সেল নিচে নামো, টপ থেকে তুমি 100 পিক্সেল নিচে নামো এবং লেফট থেকে 0 করো, তাহলে তুমি 3 নাম্বার যে ডিপটা আছে, ব্লু কালার যে ডিপটা আছে, এটা এক্স্যাক্টলি এই জায়গায় শো করবে। তাহলে আমি যেটা করব, পজিশন অ্যাবসলিউট দেই এবং টপ থেকে 100 পিক্সেল নিচে নামো এবং লেফট থেকে তুমি কি করো 0। তাহলে দেখা যাবে এখন ব্লু ডিপটা এখানে দেখাবে, এই যে দেখাচ্ছে। এখন ইউলো ডিপটা কই গেল, এটা এটার ভিতরে ঢুকে গেছে, তাহলে এটাকে এখানে বসাইতে হবে। তাহলে এটাও টপ থেকে 100 পিক্সেল এবং লেফট থেকে 100 পিক্সেল, কারণ এখান থেকে এখানে দূরত্ব কত 100, তাহলে তুমি টপ থেকে 100 পর্যন্ত নামো এবং লেফট থেকে 100 পর্যন্ত এখানে থাকো। তাহলে এটাকে এখানে করতে হবে, যে ডট ডিকে করতে হবে পজিশন অ্যাবসলিউট এবং তুমি করবা টপ থেকে 100 পিক্সেল এবং লেফট থেকে 100 পিক্সেল। তাহলে এখন যেটা হবে যে ইউলো রূপটা এখানে চলে আসবে, এই যে চলে আসবে। এখন আমরা এটাকে মুভ করাবো। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই, কিভাবে আমরা এটা পজিশন অ্যাবসলিউট এবং পজিশন রিলেটিভ করে একটা ডিপকে এভাবে নিয়ে আসছি। এটা তো আপনারা পারবেন। আমি আপাতত এটা হচ্ছে এই যে বর্ডারটা দিলাম না, তো আমি হচ্ছে বর্ডারটা দেন, আমি এখানে বর্ডার রিমুভ করে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে এই বর্ডারটা থাকবে না। আমি এখন ডিপ ইফেক্টটা তৈরি করবো, সেটা হলো যে এই যে ছবিটা আছে না লাল যে ডিপটা, এটা প্রথমে এখানে আসবে, তারপর এখানে আসবে, তারপর এখানে আসবে, তারপর আবার এখানে যাবে, এভাবে রাউন্ড হবে। একই সাথে এই যে গ্রিন ডিপটা, সেও এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, আবার এখানে যাবে। আবার যে ইউলো ডিপটা, সে এখানে আসবে, এখানে যাবে, এখানে আসবে, এখানে আসবে। জিনিসটা মানে একটু পর পর মুভ করবে, মানে সবগুলা ডিবেই একসাথে মুভ করবে। এটা যদি মুভ করে এভাবে, এটা মুভ করবে এভাবে, মানে ঘুরবে। সবগুলা ডিপ একটা একটা উপর খালি নড়াচড়া করবে, মুভ করবে। সেটা করার জন্য আমরা অলরেডি জানি যে অ্যানিমেশন ইউজ করতে হয়। তো আমি প্রথমে এটাকে ঘুরাই, লালটাকে ঘুরাই। তো লালটার মধ্যে হচ্ছে আমাকে অ্যানিমেশন সেট করে দিতে হবে। তো আমি একটা কাজ করি যে এখানে আমি হচ্ছে অ্যানিমেশন দিই, লাল ডিপের মধ্যে একটা অ্যানিমেশন দিই। তো আমি অ্যানিমেশন দিলাম, আমি দিলাম হচ্ছে অ্যানিমেশনের নাম এ, এবং কত সেকেন্ড ধরে অ্যানিমেশনটা চলবে, 3 সেকেন্ড, এবং অ্যানিমেশনটা কি আনলিমিটেড চলবে কিনা সেজন্য আমরা হচ্ছে ইনফাইনিট ইউজ করব। লাল ডিপকে ঘোরাবো, সেজন্য হচ্ছে আমি লাল ডিপের একটা অ্যানিমেশন সেট করে দিলাম। আমি লাল ডিপকে ঘোরানোর যে কোড গুলা আমি এটা নিচে লিখি, লাল ডিপের নিচে লিখি। তাহলে আমরা জানি @ কি ফ্রেমস,
কি ফ্রেমস ইউজ করতে হবে। আর হচ্ছে তারপর হচ্ছে অ্যানিমেশনের নাম হচ্ছে আমাদের এ, অ্যানিমেশনের নাম তাহলে আমাদের এ। তো আমাদের যেটা করতে হবে যে প্রথমে ফার্স্টে কি করবে, প্রথমে যে ফার্স্টে সে তখন এখানে থাকবে, তারপরে এখানে থাকবে, তারপরে এখানে আসবে, তারপরে আবার এখানে আসবে। তাহলে জিনিসটা কয়বার ঘুরবে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। মানে আমাকে টোটাল মানে এ প্রথমত এখানে থাকবেই, তারপরে এখানে আসবে, তারপরে এখানে আসবে, তারপরে এখানে আসবে, এখানে আসবে, মানে চারবার জিনিসটা রাউন্ড হবে, চারবার রাউন্ড হবে, এখানে 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 এখানে, চারবার। তো আমাকে ফার্স্ট হচ্ছে ধরেন 0% দিলাম, তারপর হচ্ছে ধরেন আমি দিলাম 25%, তারপরে দিলাম হচ্ছে ধরেন 25% দিলাম, তারপরে দিলাম 50%, তারপরে দিলাম হচ্ছে ধরেন 75%, তারপরে দিলাম হচ্ছে ধরেন 100%, 100% দিলাম, 0, 25, 50, 75, 100। আচ্ছা, তো 0% যখন আসবে, যখন সে 0% আসবে তখন তো তার পজিশন আগে যেটা ছিল মানে টপ 0 লেফট 0 এটাই থাকবে। 0% যখন থাকবা তখন তুমি তুমি তোমার পজিশন আগেরটাই থাকবা। আর তুমি যখন 25% যখন হবে, মানে এই 3 সেকেন্ডের 25% যখন হবে, তখন এটার পজিশন আর এখানে রাখবা না, এটা এই জায়গার মধ্যে ঘুরবা, এই জায়গার মধ্যে চলে আসবা। তাহলে 25% এই পজিশনটা কত আছে, টপ থেকে 0, লেফট থেকে কত বলেন, এখানে আনতে হলে লেফট থেকে কত দিতে হবে, 100 পিক্সেল, রাইট। তাহলে আমাকে এই যে এখানে দিতে হবে টপ থেকে 0 এবং লেফট থেকে 100 পিক্সেল। আমি আপনাদের বেসিকটা ক্লিয়ার জন্য এটা করতেছি, এটা আসলে আপনাদের ওয়েব ডেভেলপমেন্টের কোনো ইয়াতে কাজে আসবে না, মানে শেখার জন্য। তাহলে দেখেন আমি কি করলাম, যখন 25% হবে তখন লেফটে কোথায় যাবা, কি ফ্রেমস হবে এখানে, সরি, লেফটে যাবা 100, দেখি যায় কিনা, দেখে নি, এই দেখেন গেছে, এখন শুধু মুভ করবে। বাট সে এখন কি এভাবে ঘুরবে না এখানেও আসবে, তাহলে এখানেও আসবে, তাহলে এটা কোথায় দেব, এটা হচ্ছে টপ থেকে 100, লেফট থেকে 100। তাহলে যখন 50% হবে তখন হবে টপ থেকে 100 পিক্সেল এবং লেফট থেকে 100 পিক্সেল। তাহলে দেখুন তো এটা এখন এখানে আসে কিনা, এই দেখেন, ঠিক আছে। এখন এটা এখানে আসছে, এখন এটাকে এখানে আনতে হবে। তাহলে এটার পজিশন কোথায় আছে, টপ থেকে 100, লেফট থেকে 0 তে। তাহলে আমাকে বলতে হবে টপ থেকে 75% বলতে হবে টপ থেকে 100 এবং লেফট থেকে 0 পিক্সেল। এখন দেখেন তো মুভ করে কিনা, এই দেখেন মুভ করতেছে। তাহলে আমাকে আমাকে তো আর 100% কি হবে সেটা লেখার দরকার নেই, কারণ অলরেডি এটা কিন্তু চারটেই মুভ করছে, এই দেখেন মুভ করছে। তাহলে 100% কি হবে সেটা বলার দরকার নেই। এখন আমি এটাকে মুভ করাবো, এটা মুভ করার জন্য আমাকে আবার হচ্ছে অ্যানিমেশন দিতে হবে। তাহলে আমি এখানে দিচ্ছি অ্যানিমেশন, অ্যানিমেশন নাম দিলাম বি, কত সেকেন্ড ধরে চলবে, 3 সেকেন্ড, এবং এটা কি আনলিমিটেড হবে কিনা, ইনফাইনিট হবে, সেমিকোলন দিলাম, রাইট, জি। এখন আমাকে হচ্ছে সেম কাজগুলাই, এই যে কি ফ্রেম, এটার জন্য আবার অ্যানিমেশন দেওয়ার জন্য আমাকে আবার নতুন করে কি ফ্রেমস তৈরি করতে হবে। তো আমি এখানে হচ্ছে জাস্ট কপি করছি, এর জায়গায় আমি হচ্ছে আমি অ্যানিমেশনের নাম হচ্ছে এটা বি, বি সেট করে দিচ্ছি। এখন বি এর পজিশন গুলো আমি এখন সেট করব। তো বি ইনিশিয়াল অবস্থা কোথায় থাকবে, 0 তে থাকবে আর 100 এ থাকবে। তাহলে আমি এখানে 0 আর 100 দিয়ে দেব। বাট যখন 25% হবে তখন সে কোথায় যাবে, তখন সে এখানে আসবে। তাহলে এই পর্যায়ে এই পজিশনটা কি, টপ থেকে 100, লেফট থেকে 100। তাহলে আমাকে বলতে হবে টপ 100 নামো, লেফট 100 নামো। দেখুন তো এবার মুভ করে কিনা, এই দেখেন মুভ করছে, মুভ করছে, বাট একটু উলটপালট হচ্ছে কারণ আমার তো এগুলো ঠিক করতে হবে। তো এখান থেকে সে এখন এখানে যাবে, এখানে কোথায় আছে 100, 100, বাট এটা ঠিক আছে 100, 100। যখন 75% আসবে সেই তখন কোথায় যাবে, এখান থেকে এখানে যাবে, এখানে কোথায়,
জিরো জিরো, টপ থেকে জিরো, লেফট থেকে জিরো। দেখুন তো এবার ঠিক মতো কাজ করে কিনা। এই দেখেন, এটা মনে হয় গ্রিন ডিপটা সরাসরি ওখানে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখছি আমি। 100 হচ্ছে না, এখানে 100 হবে। রাইট, 100 হবে। জি, দাঁড়ান এবার দেখেন। এবার যাচ্ছে, এবার যাচ্ছে, জিরো হচ্ছে। এবার এটাকে মুভ করাবো। তো এটাকে মুভ করতে হলে এটার পজিশন আগে থেকে 0% কি আছে সেটা আমাকে বলে দিতে হবে। তো আপনাদের কাজ থাকবে এই দুইটাকে মুভ করে আমি দেখানো। এটা এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, আবার এটা এখানে আসবে, এখানে। পারবেন বাকিটা করতে? না, এটা আমি আমার মতো করে দিচ্ছি। মানে এখানে যদি আপনি 0, 50, 100 দেন তাহলে তো 3টা হবে। তো আমি 4টা দেওয়ার জন্য 0, 25, 50, 75, 100 দিচ্ছি। আর 100তে আমার তো, হ্যাঁ, দেওয়া যাবে, দেওয়া যাবে, দেওয়া যাবে। 0 দিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, 100কে বাদ করে দিতে হবে, রাইট। হ্যাঁ হ্যাঁ, 30%, 33% দিলে হবে। 33, 66, তারপর 99 দিতে হবে। ঠিক আছে। তো আপনারা কাজ হচ্ছে এই যে কাজটা, বাকি যে কাজটা আছে সেটাকে কমপ্লিট করা। আর হচ্ছে গিয়ে আপনাদের এই যে এগুলো দেখালাম অ্যানিমেশন এবং স্প্রাইট। অ্যানিমেশনে দেখাইছি স্লাইডার কেমনে বানায় এবং একটা ডিভের ভিতরে একটা কালার নিয়ে কালারটা কিভাবে চেঞ্জ করে। আর স্প্রাইটে দেখাচ্ছি, দেখাই দিলাম ওকে যে এই যে এই কাজটা দেখা ওটা দেখাইতে হবে আমাকে। দুইটা, দুইটা আনতে হবে এখানে। আমি তো এখানে একটা আনছি, মানে এটা ঠিক মতো হয় নাই। মোটামুটি হয়েছে, এটাকে আপনার আরো কাস্টম করতে হবে। এটা গোলটা ঠিক মতো হয় নাই। এটা ঠিক আছে, এটাকে গোল বানালে এটার বর্ডার এরিয়াটা একদম মতো পাবে। প্রথম অবস্থায় আমাদের ইমেজটা ঠিক মতো ছিল না। আচ্ছা, তাহলে এই যে কাজটা এখানে স্কাইপিটা আনছি, আপনারা আরো দুইটাকে আনবেন। আরো দুইটাকে আইন না এটাকে স্প্রাইট আইটেম বানাবেন। এটা তো নিচ থেকে উপরের দিকে উঠতেছে, আপনারা আনবেন উপর থেকে নিচ থেকে। পারবেন উপর থেকে নিচ থেকে আনতে, অথবা লেফট থেকে রাইটে আনতে, রাইট থেকে লেফটে আনতে। এই জিনিসটা উপর থেকে নিচের দিকে উঠতেছে না, এটা আসবে এখান থেকে, আসবে মানে লেফট থেকে এখানে আসবে। স্কাইপি প্রথমে এখানে থাকবে, আর এএসকেপিটা লেফট থেকে আসবে, এএসকেপিটা লেফট থেকে আসবে অথবা রাইট থেকে আসবে। পারবেন? তাহলে আমাকে এই কাজটা করিয়া দেখান। আমি আপনাদের এই ফাইলগুলো শেয়ার করি, আপনারা কোডগুলো দেখেন, নিজেরা বুঝেন। যে কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে আবার বলেন। আমি আপনাদের আবার ক্লাসে আসতেছি। 10টা এখন 40 বাজে, তো তাহলে আমি আপনাদের টাইম দিলাম 11টা 30 পর্যন্ত টাইম দিলাম। আপনারা, হ্যাঁ, জি। আহ, আচ্ছা, আপনাদের এখানে ক্লাস ইয়ে নাই না, কারেন্ট নাই? আচ্ছা, তাহলে কোনো সমস্যা, লাইনে ঠিক করে আমাদের ওই যে বৃহস্পতিবারে এই প্রবলেমটা হয়েছিল, আপনি আপনাদের ক্লাস নিতে পারেন নাই। শনিবারে প্রবলেমটা হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে আপনাদের দেখি আপনাদের ক্লাস তাড়াতাড়ি শেষ করে দিব তাহলে, না একটু ভিডিওটা আপলোড দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। এখন কি আপনারা কাজ করতে পারবেন কাজ দিলে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, প্র্যাকটিস করেন, আমি আপনাদের এই এগুলো দিয়ে দিই।